নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজও আবারও এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাবো পটেটো রোল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটা ডো বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা। এতে দিচ্ছি অল্প একটু কালো জিরে, খুব সামান্য লবণ, 4 চামচ মতো সাদা তেল। শুকনো অবস্থায় সবগুলো ভালো করে মেখে নেব। এরকম যখন হয়ে যাবে তখন একটু জল দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। ডোটা রেডি হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। এবার রোলের পুরটা রেডি করব। এখানে 3টে মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এখন আলুগুলোকে গ্রেট করে নেব। এটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবারে কয়েকটা বাদাম ভেজে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে দিয়ে দিচ্ছি জিরা আর ধনের গুঁড়ো, ধনে পাতা কুচি। এবারে দেব ম্যাশ করা আলুটা। মশলার সাথে ভালো করে কষে নেব। দিয়ে দেবো কটা বাদামের দানা। আলুটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। পুরটা রেডি হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। খুলে ডোটা দেখছি। হাত দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। লেচি কেটে নেব। একটা লেচি বেলে নিচ্ছি। পুরোপুরি গোল না হলেও অসুবিধা নেই, আমি সাইড দিয়ে কেটে নেব। সমান মাঝখান দিয়ে কেটে নেব। 2 হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটু আলুর পুর নিয়ে রোলের আকার করে নেব। রোলের মুখটা এঁটে দেওয়ার জন্য 2 চামচ ময়দা নিয়েছি, নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবারে এইভাবে ধরে রোলটাকে গুলিয়ে তৈরি করে নেব। এইখানে একটু ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলো করে নেব। সব রোলগুলো বানিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য কড়াই দিয়ে দেব সাদা তেল। এটা ডুবো তেলে ভাজতে হবে। এখন একটা একটা করে রোল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
কম আছে সময় নিয়ে ভালো করে লাল করে ভাজতে হবে। রোলটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার পটেটো ফ্রাইড রোল। আর এটা পরিবেশনের জন্য আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এই পটেটো রোল কিন্তু বিকালে বা সন্ধ্যা চায়ের আসর পুরো জমিয়ে তুলবে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এটা কত ক্রিস্পি হয়েছে, ভেতরটা কত সুন্দর, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এত সময় সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।